আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইন্টার মামির কোচ হিসেবে শেষ পর্যন্ত মাসচেরানোয় আসছেন এবং এই আর্জেন্টাইন কোচ যিনি কিনা বর্তমান সময়ে আর্জেন্টিনা অনূর্ধ্ব ২০ দলের দায়িত্বে আছেন, তিনি লিওনেল মেসিদের দায়িত্ব গ্রহণ করবেন এবং আগামী বছরের শুরুতেই সেই জিনিসটা হবে এমন টাইপের একটা আন্দাজ অনেক জায়গায় করা হচ্ছিল। এখন অনেক খ্যাতনামা সাংবাদিকই ব্যাপারটা একেবারে কনফার্ম করে ফেলেছেন, অর্থাৎ হাবিয়ার মাসচেরানো লিওনেল মেসি বা ইন্টার মামির কোচ হবেন, এটা প্রায় নিশ্চিত একটা ব্যাপার। এবং এখানে দাঁড়িয়ে ব্যাপারটাকে একেবারে ওই যে বললাম রীতিমতো ব্রেকিং একটা নিউজ আকারে প্রকাশ করা হচ্ছে, সত্যিকার অর্থে বড় রকমের একটা খবর। এখন ব্যাপারটাকে আসলে আমি কিভাবে দেখছি, দেখুন, এটা একটা ইনস্ট্যান্ট রিয়াকশন। এখনো অনেক ইনফরমেশন জানার বাকি আছে, বিশেষ করে অনূর্ধ্ব ২০ দলটার কি অবস্থা হবে, যেহেতু তিনি একটা স্পোর্টিং প্রজেক্টের মধ্যে ছিলেন আর্জেন্টিনা বা এএফএ পরিচালিত। সেখানে আসলে কে আসছেন, এগুলো কি আগে থেকে চিন্তা ভাবনা করা ছিল নাকি হুট করে একটা সিদ্ধান্ত, এখানে লিওনেল মেসির কোনো ইনফ্লুয়েন্স আছে কিনা, তার ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয়েছে কিনা, সেটা নিয়েও আলোচনা করার আসলে যথেষ্ট জায়গা আছে। কারণ লিওনেল মেসি নাকি জাভিকে চাচ্ছেন, সে ব্যাপারে নাকি সুপারিশ করছেন, এমন টাইপের কথাবার্তাও কিন্তু আমরা শুনেছি। ইনস্ট্যান্ট একটা রিয়াকশন হিসেবে ব্যাপারটাকে নিচ্ছি, ব্যাপারটাকে এখনই একেবারে পজিটিভ নেগেটিভ ফুললি ওয়ান সাইডেড করে ফেলবেন না। আমার কাছে মনে হয় এই ব্যাখ্যাগুলো জানার পর আসলে বিশ্লেষণ করাটা অনেক বেশি যথোপযুক্ত ব্যাপার হবে। তবে একেবারে ইনস্ট্যান্টলি এটাকে আমার একেবারে সেরা একটা সিদ্ধান্ত বলে মনে হচ্ছে না, কারণ প্লেয়ার হিসেবে হাবিয়ার মাসচেরানোকে যতটা সম্মান করি, একজন কোচ হিসেবে মাসচেরানো আসলে এমন একটা অবস্থায় আছেন কিনা যেখান থেকে তিনি প্রলিফিক অভিজ্ঞ একজন কোচ হতে পারেন, সেটা নিশ্চিত কোনো ব্যাপার নয়। বিশেষ করে আর্জেন্টিনার বয়সভিত্তিক দলগুলোতে মাসচেরানো আসলে অনেক ভালো কাজ করেছেন কিনা সেটা নিয়ে প্রশ্নের জায়গা থাকে। তাই এখানে একজন কোচ হিসেবে মাসচেরানোকে অনেক বেশি হাই প্রোফাইল আপাতত বলা যাচ্ছে না। আবার অন্য সাইড থেকেও কিন্তু আপনি চিন্তা করতে পারেন, যদি এই জিনিসটা ভাবেন যে লিওনেল মেসির পাশে লুইস সুয়ারেস, জর্ডি আলবা, সার্জিও বুস্কেটস এই টাইপের প্লেয়াররা আছেন, কাজটা অনেকটুকু সহজ হয়ে যায় একজন কোচের জন্য, যখন সিনিয়র প্লেয়ারদের উপর তিনি অনেক বেশি করে নির্ভর করবেন যে স্পেসিফিক ব্যাপারগুলোতে আসলে ফোকাস করা উচিত, যেমন ডিফেন্সে ভালো খেলা। যেহেতু মাসচেরানো নিজেও একজন ডিফেন্সিভ ফুটবলার ছিলেন, সেই জায়গাগুলোতে তিনি আলাদা করে হয়তোবা ফোকাস করতে পারবেন। অর্থাৎ মেসি সহ সিনিয়র প্লেয়ারদের উপর একটা বড় রকমের দায়িত্ব থাকবে এবং কোচ হিসেবে মাসচেরানো আলাদা করে নির্দিষ্টভাবে ডিফেন্সে ফোকাস করবেন। এমন কোনো একটা স্ট্র্যাটেজি যেটা আসলে সহজাত ফুটবলে দেখা যায় না, তবে ইন্টার মামির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, কারণ এখানে সত্যিকার অর্থে টপ ক্লাস অভিজ্ঞ একের পর এক ফুটবলার আছেন, তাহলে হয়তোবা সেখান থেকে একটা ইকুয়েশন বের করা যায়। তবে দিন শেষে যাই বলি না কেন, ইন্টার মামির সামনে বড় রকমের একটা চ্যালেঞ্জ, কোচের জন্য বড় রকমের একটা চ্যালেঞ্জ, ডিফেন্সে যে সকল প্লেয়াররা আছেন, ওভারঅল এই দলটার যে অবস্থা, যদিও তারা সাপোর্টের শিল্ড জিতেছে, যদিও এটাকে একটা অ্যাচিভমেন্ট হিসেবে দেখাই যায়, তবে ওভারঅল অবস্থাটা যারা মাঠের ফুটবল ভালো করে দেখেন তারা জানেন যে ব্যাপারটা কোনোভাবে সোজা হচ্ছে না। হাবিয়ার মাসচেরানো অনূর্ধ্ব ২০ দলে যে সকল চ্যালেঞ্জগুলো ফেস করেছেন, তার চেয়েও আরও বড় চ্যালেঞ্জ কিন্তু সামনে আসছে। মাসচেরানোর কোচ হিসেবে নিজেকে প্রমাণ করার তাড়না এই মুহূর্ত থেকে আরও অনেক বাড়া দরকার। সামনে ব্যাপারটা নিয়ে আরও বিস্তারিত ইনফরমেশন আসলে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ফুটবল ফ্যাকের সাথেই থাকবেন।